আমরা এখন কিন্তু কাঁটাতারের বেড়ার খুবই কাছে, যে দেখেন কাঁটাতারের বেড়া সব জায়গার মতো এখানে উত্তেজনা চলতেছে। সামনে যে দেখেন 1005 বাংলাদেশ সীমান্ত পিলার, এবং এই যে বস্তা দিয়ে এটা হচ্ছে দূর থেকে যাতে সীমান্ত পিলার বিএসএফ অথবা বিজিবি লক্ষ্য করতে পারে, সেক্ষেত্রে এই বস্তাটা দেওয়া। এই পিলারটার এই পাশটাই কিন্তু ভারত। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র শিয়াব। আজকে আমার ভারত বাংলাদেশের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। সেই পর্যন্ত আজকে এই সীমান্তে মানুষের জীবনযাপন কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। দেখেন ভারতের রাস্তার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে ভারতের টোটো যাচ্ছে। ওটা কিন্তু পুরাটাই ভারতের গ্রাম, ভারতের বাড়ি এবং ভারতের টোটো দেখেন। আজকে কিন্তু আমার সাথে আবারও যে বরাবরের মতো আমার সীমান্তবর্তী বন্ধু রুহুল আমিন চলে আসছে আমার সাথে, তাকে সাথে নিয়ে আসলাম। বন্ধু কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, বর্তমানে যে প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অনেকটা উত্তেজনা চলতেছে, বিএসএফ এবং বিজিবি সংঘর্ষ এবং মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ, সেই অনুপাতে বর্তমানে যে তোমাদের এলাকার এই সীমান্তটা কি উত্তেজনা কেমন? এখানে সব জায়গার মতো এখানে উত্তেজনা চলতেছে আগের তুলনায়। আগে তো প্রায় সব সময় দেখলাম বাংলাদেশিরা এখানে গরু ছাগল তারা নিয়ে আসতো। এখন অনেকটাই কমে দিয়েছে এখানে গরু ছাগল নিয়ে আসা। মানে আগের থেকে এখন অনেকটা কমে গেছে, বিএসএফ বাধা দেয় না? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ ভালো। দেখেন এই সীমান্তেও কিন্তু আসলে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের গরু এবং ছাগল এখন পালন করতে পারতেছে না, এখন অনেকটাই ফাঁকা। আগে কিন্তু এই সীমান্তটাতেই গরু দিয়ে ভরে থাকতো। ওই যে আমার সামনে যে সাদা সাদা দেখতেছি ঘর, ওইটা কি? ওটা হচ্ছে বিএসএফ এর টহল রুম। ওটা বিএসএফ এর টহল রুম, ওখানে বিএসএফ থাকে। ওই বিএসএফ মনে হয় আছে, ওই যে দেখা যাইতেছে হয়তোবা। আর ওই যে ওখানে যে কালো কালো, এটা হচ্ছে গেট না? ওটা হচ্ছে দেখেন বন্ধুরা, ওই যে আমার আঙুলের সোজা যেটা, ওটা হচ্ছে গেট। আপনার বাড়ি কই? আমার বাড়ি যে গলকুড়ি। বাংলাদেশের বাড়ি? হ্যাঁ। এত কাছে আইছেন, কিছু কয় না বিএসএফ বিজেপি? কিছু কয় না? মনে করো যে ভিতরে যেটা সকলে বগরিতে ভালো লাগবে না। মানে বিএসএফ থাকলে এখন ভিতরেই ঢুকা যায় না, আশেপাশে চাপাই যায় না? না না না, চিত্রে ডিউটি আছে না, ডিউটি যখন আসা শুরু করবো তখন আর ওই কাপড়ে তো পারবো না। আমি ফাঁকা না কাতে আর কি। এই জন্য এই সুযোগে ছাগল খেলে যাচ্ছে। চাপাই নিয়ে এলাম, আমি খালিক পাড়াইতে ভিতরে আসবো। আসলে তখন সমস্যা হয়। আগের তুলনায় এখন একটু সীমান্ত গরম মনে হয় না? গরম মানে বর্ডার চাপা যায় না, বর্ডার জানে বসে থাকবো না। গরু ছাগল বান্ধব নিষেধ করে তা বাংলাদেশে আর কি, ওরা মিলে চলে যাচ্ছে বর্ডার যাতে জানি ঠান্ডা থাকে, কারণ হিসাবে চলায়। হ্যাঁ, মানে এখন গ্যাঞ্জাম হয় না, কিন্তু ওরা মানুষজন চাপতে দেয় না এখন আপাতত। ওরা বাইকের ও গরু যে গেট নমুনা, হ্যাঁ, ওগুলো হিন্দু করে যে গরু বিচারে গেট খুলে দেয়, খুলে দেওয়ার পরে ওগুলো আগে ও গরু চাপ করে পরে ওই যে হিন্দু গরু ওই যে সকল দেয় না, গরু পার করে দিছে, ওগুলোর উপর চাপ করে। এই পাশে যে গ্রামটা দেখলাম, এই যে বাড়িগুলো সব ভারতের মানুষের। এটা গ্রাম না? একটা গ্রাম, মানুষ দেখলাম, অটো দেখলাম। ভারতের গ্রাম না এটা? হ্যাঁ, এগুলো সব ভারতের গ্রাম। এই পাশে সব ভারতের গ্রাম। ভারতের গ্রাম। আপনারা কোনোদিন ওই পাশে যান নাই তো? ছোট থাকতেও যান নাই কাঁটাতারের বেড়া ওই পাশে? না, তখন বুশ আনি যখন রয়েছে তখন একবার আর কি, একবার দুবার গেছিলাম কাঁটাতারের বেড়া ওই পাশে। অবশ্যই গেছিলাম। তখন কি বেড়া ছিল? তখন বেড়া আসছিল না। বেড়া থাকার আগে আপনারা ওই পাশে গেছিলেন? ভারতে এমনিতেই ব্যবসায় চলছে, ভারতের মানুষ ব্যবসা করছে, বাংলাদেশের ছাইছে ভবন কেরাসিন পাট যা সব বেচা করি চলছে একসাথে ব্যবসা চলছে। আর তো তা না। বাহ, তাহলে তো আপনাদের এমনিতে কোনো আত্মীয় স্বজন নাই ভারতে? না, আত্মীয় স্বজন নেই না। এমনি যে হিন্দু করে যখন বড় গরম বসে দেখেন না, হিন্দু করে বগলে বসে খাই না। হিন্দুরাও একবার বলছে গাছতলা বসে নিরাওলা পেঁচাল ভর বার টান খেলে বড় খাবো খাবো নিরাওলা পেঁচাল করে এখন বসতে পারে তারা। যে ক্যাম্প হয়েছে না ভিতরে? হ্যাঁ, নতুন ক্যাম্প হয়েছে। ভিতরে হয়েছে ডাহাডি করে বসে থাকাই না, কাদের ছাগল পাড়া থিয়া ওরা থাকে বসে থাকে। এখন একটু সমস্যা, সীমান্ত অনেক সীমান্ত গরম তো, ওই পরিপ্রেক্ষিতেই আপনাদের এই সীমান্তটা আসলে একটু উত্তেজনা। এখন সব সীমান্তে কম বেশি এরকম চলতেছে। বর্তমানে যেহেতু সব সীমান্ত গরম, সেই পরিপ্রেক্ষিতে এই সীমান্তটাও অনেকটাই উত্তেজনা চলতেছে। চাচার সাথে কথা বললাম, এখন যেহেতু বিএসএফ এখানে নেই, সেই জন্য তারা আসলে এখানে লুকায় গরু খাওয়াচ্ছে এবং ছাগল খাওয়াচ্ছে, কিন্তু বিএসএফ আসলে কিন্তু তারা ধারের কাছে চাপতে পারে না। এবং ভারতের এই পাশ থেকে যে মানুষগুলো এই পাশে বাংলাদেশের এখানে আগে রেস্ট নিত, তারাও এখন আসে না, বিএসএফের উপর নাকি চাপ পড়ে। এখন শুনলাম যেহেতু বিএসএফ নিয়ে কাঁটাতারের বেড়া অবধি নাকি যাওয়া যাবে। আমরা একটু রিস্ক নিয়ে আপনাদের একটু কাঁটাতারের বেড়াটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন ভারতের কাঁটাতারের বেড়ার খুবই কাছে, এবং
এই একটা বেড়া আমাদের মনে করে দেয় যে এই পাশে যাওয়া নিষেধ। একটা দেশের মধ্যে যে ডিভাইডেড হয়ে গেছে, সীমান্ত পিলারের এই পাশে তো আসা যায়, কিন্তু আমরা চাইলেও কিন্তু এই কাঁটাতারের বেড়াটা অতিক্রম করতে পারবো না। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী কাঁটাতারের বেড়া। এবং আমার যে ভিতরে যে দেখতেছেন, ভিতরে যে গ্রামগুলো, এগুলো কিন্তু ভারতের বাড়ি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ হচ্ছে যেহেতু সীমান্ত বর্তমানে একটু উত্তেজনা, এবং সেই ক্ষেত্রে বিএসএফ দেখলে কিছু বলতে পারে। আমরা চলে যাব, বেশিক্ষণ এখানে দেরি করবো না, চলো। এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়ার এখানে তোমার এর আগেও আসা হয়েছে কিনা? হ্যাঁ আসা হয়েছে। মানে এখন আসো না? না এখন আসি। এখন সীমান্ত গরম জন্য আসা হয় না। হ্যাঁ এই পাশে সীমান্ত, এই পাশে যে মানুষগুলো আছে এরা কিন্তু প্রতিনিয়তই আগে এই কাঁটাতারের বেড়া অবধি আসতো, কিন্তু বর্তমানে যেহেতু উত্তেজনা চলতেছে সেক্ষেত্রে আসলে আসা যায় না। আমি একটু রিস্ক নিলাম, কারণ হইলো এখন যেহেতু বিএসএফ নাই, তাদের সাথে কথা বললাম, সেই জন্য আপনাদের একটু দেখাইলাম। সামনে কিন্তু দেখেন সীমান্ত পিলার, এই যে সীমান্ত পিলার, এই সীমান্ত পিলারের এই পাশে বাংলাদেশ, এই পাশটা কিন্তু ভারত পড়ে গেছে। চাচা আপনার এটা কি ভারতে পড়ে গেছে না বাংলাদেশে পড়ে গেছে? বাংলাদেশ। আপনার এই পাশে বাংলাদেশ পড়ছে? ওই সাইডে আছে না পিলার, হ্যাঁ, ওটা হইলো ভারত। মানে এই পিলারের এই পাশ দিয়ে ভারত শুরু হয়েছে। এই নদী তাহলে কিছুটা ভারতে পড়ছে, কিছুটা বাংলাদেশে পড়ছে। ভারতে গেছে আর বেশি অংশ বাংলাদেশ। ও, কিছু অংশ মানে বেশিরভাগই বাংলাদেশে পড়ছে। বেশিরভাগ বাংলাদেশ। এই নদীর নাম কি কয়? গোহালকুড়ি। বহলকুড়ি নদী। আর এই পাশে ভারতের গ্রামের নাম জানেন? ওইটা নাম আমরা জানি না। দেখেন সীমান্ত পিলার আমার সামনে, এই সীমান্ত পিলারের এই পাশটাই ভারত। আমি ভারতের দিকে আগাচ্ছি। ভারতের সামনে একটা বিশাল একটা জঙ্গল, এই জঙ্গলটা আপনাদের আজকে দেখাবো। একই ভূখণ্ড, আলাদা দুটি মানচিত্র, মাঝখানের একটি সীমান্ত পিলার আমাদের স্পষ্ট জানান দিয়ে দেয় সীমানা পার হওয়া নিষেধ। একই মাটি, একই গাছ, একই আবহাওয়া, কিন্তু আলাদা দুটি দেশ। বন্ধুরা, এই জায়গাটার ভিউটা দেখছেন কত সুন্দর। কবি জীবনানন্দ দাশের মতো করে বলতে হয়, যে জীবন দোয়েলের শালিকের, মানুষের সাথে তার হয় না কো দেখা। দেখেন প্রকৃতি কতটা সুন্দর। এত সুন্দর প্রকৃতি শুধুমাত্র গ্রামে আসলেই কিন্তু উপভোগ করতে পারবেন, এটা কিন্তু শহরে মেলে না। দেখেন আমার সামনে সীমান্ত পিলার, এবং এখানে গরু, এই গরুটা সম্ভবত বাংলাদেশের মানুষের। সামনে একটা চাচা দাঁড়ায় আছে, বসে আছে। চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি চাচা কি বলে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার বাসা কই? আপনার বাসা কই? এই বাসে? আপনি এই যে ভারতে গরু পালন করতে আসছেন নাকি? মানে একটা গরু নিয়ে আসছেন? বিজেপি কিছু বলে না, বিএসএফ কিছু বলে না? বলে না, মানে গরু দেখলে সমস্যা হয়, নিয়ে যায়। গরু নিয়েই জায়গা বিএসএফ। দেখেন বন্ধুরা, বর্তমানে সীমান্তের পরিস্থিতি, আগে কিন্তু গরু পালন করা গেছে, তখন তো কিছু বলে নাই। কিন্তু বর্তমানে একটু সমস্যা, মানে বর্তমানে গরু পালন করতে সমস্যা হইতেছে। মানে এখন আপনারা বসে বসে থাকেন, লুকায় লুকায় আপনাদের গরু পালন করতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।